এনএমজিএনএম এর তোমাদের আজকে জিকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। জিকের প্রশ্নোত্তর 2021 শিফট 1 শিফট 2, 22 শিফট 1 শিফট 2 এবং 23 শিফট 1 নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে কিন্তু তোমাদের এনএমজিএনএম এর টোটাল আমরা গাইডেন্স প্রোভাইড করব, এক্সাম থেকে শুরু করে একদম কাউন্সিলিং অবধি। আর প্রত্যেকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু যাদের তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, কারণ তাদেরও কিন্তু উপকার হবে। তো চলো শুরু করে দিই। প্রথমে প্রশ্ন কি বলেছে, জঙ্গল বুক ওয়াজ রিটেন বাই, অর্থাৎ জঙ্গল বুক বইটি কে লিখেছেন? এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে গেলাম, এলাহাবাদ শহরের নতুন নাম কি? এলাহাবাদ শহরের নতুন নাম, এটা অ্যান্সার কি হবে বলো? তোমরা কমেন্টে জানাও। এটা অ্যান্সার হবে কিন্তু প্রয়াগরাজ। প্রয়াগরাজ হচ্ছে এলাহাবাদ শহরের নতুন নাম, মাথায় রাখবে। 57 এ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? তো এটা কি হবে? এটা কিন্তু অ্যান্সার হবে, ভালো করে দেখে নাও, 1955। চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মনোসোডিয়াম গ্লুটামেট সাধারণভাবে কি নামে পরিচিত? এটা কি হবে অ্যান্সার? মনোসোডিয়াম গ্লুটামেট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আসছে। আজিনামোটো, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অর্গান ইন হিউম্যান বডি? নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ? এটা কি হবে? এটা তোমরা সকলে জানো, লিভার মানব শরীরের বৃহত্তম অঙ্গ, এটা কিন্তু মাথায় রাখবে। আর দেখো 2021 শিফট 2 এর প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই, এটা কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে জওহরলাল নেহেরু, অর্থাৎ ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন চলো, চার মিনার কোথায় অবস্থিত? চার মিনার, এটা অ্যান্সার কি হবে? 57। চার মিনার অবস্থিত কোথায়? হায়দ্রাবাদে, মাথায় রাখবে। তার পরবর্তী প্রশ্ন চলো, সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল? এটা কি হবে? নন্দ বংশ, অপশান ডি, নন্দ বংশ, মাথায় রাখবে। তার পরবর্তী প্রশ্ন চলো, কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন? আবারও বলছি, কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে তোমরা বলো? এর সঠিক অ্যান্সার হবে কিন্তু কি হবে? আইজাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, মেরি কুরি। এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে মেরি কুরি, তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন চলে আসো, বলেছে কি মানব শরীরের হাড়ের সংখ্যা কতগুলো? মানব শরীরে তোমরা সকলেই জানো, এটা ছোটোবেলা থেকে পড়ে আসছো। এটা কমেন্টে জানাও তো অ্যান্সারটা কী হবে। কমেন্টে তোমরা এটা কমেন্ট করবে, এটা আমি বলবো না। মানব শরীরে হাড়ের সংখ্যা কতগুলো? একদমই ইজি প্রশ্ন। 2022 শিফট 1 নিয়ে আলোচনা করব। কোন শহরকে নীল শহর বলা হয়? এটা তোমরা সকলে জানো, অপশন সি, যোধপুরকে বলা হয় নীল শহর। সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কী নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেটকে আমরা কি বলি? সকলেই জানো, বেকিং পাউডার, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। তার পরবর্তী প্রশ্ন গেলাম, মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? এটার অ্যান্সার কি হবে? মানবদেহের বৃহত্তম অস্থির নাম ফিমার, মাথায় রাখবে। তার পরবর্তী প্রশ্ন বলেছে, গ্যালিলিও ওয়াজ অ্যান ইটালিয়ান, মানে বলছে ইতালীয় জ্যোতির্বিদ গ্যালিলিও কে ছিলেন? যিনি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন, মানে তৈরি করেছিলেন, আমরা সকলেই জানি। পরবর্তী প্রশ্ন চলে গেলাম, বিজ্ঞানের যে একটি শাখা যেখানে এন্টোমোলজির বিষয় হলো, সেটা কি হচ্ছে? পোকামাকড়, ঠিক আছে, সেটাকে বলে এন্টোমোলজি। তার পরবর্তী প্রশ্ন যাও, প্রতি বছর বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয় 8ই মে, 8th মে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন গেলাম 92 নম্বর প্রশ্ন কি বলেছে, শ্রীমতী মীরা সাহেব ফাতিমা বিবি কে ছিলেন? এটা মাথায় রাখবে, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন, এটা কিন্তু মাথায় রেখো। তার পরবর্তী প্রশ্ন চলো, দ্য বিগেস্ট পার্ট অফ দ্য ব্রেন ইজ, বিগেস্ট পার্ট অফ দ্য ব্রেনটা কী হবে? তোমরা অ্যান্সার করো। মেরুদণ্ড, সেরিবেলাম, সেরিব্রাম, ব্রেন স্টম, এটা কি হতে পারে তোমরা বলো? এটা অ্যান্সার হবে সি, সেরিব্রাম। পরবর্তী প্রশ্ন চলে যাও, হুইচ ইজ দ্য, মানে কোন mRNA ভ্যাকসিনটিতে ভারতে প্রথম আপাতকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে? এটা কি হবে? এটা হবে মডার্ন mRNA 1273।
এই ভ্যাকসিনটি ভারতে প্রথম আপাতকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, কাকে উড়ন্ত শিখ বলা হয়? মিলখা সিংকে কি বলা হয়? তোমরা সকলে ভালোভাবে দেখো, 2022-এর শিফটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে কি বলেছে দেখো, এখানে বলেছে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? এটা কি হবে? টোকিও, অর্থাৎ জাপানের টোকিও বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। তারপর বলছে দেখো, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? তো তোমরা এটা অ্যান্সার করো, এটা কি হবে? একদমই ইজি প্রশ্ন। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার যদি বলে যে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, তাহলে কি বলবে? অমর্ত্য সেন। অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কততে পেয়েছিলেন? 1998। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তার পরবর্তী প্রশ্ন চলো, লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? এটা কি হবে অ্যান্সার? লাক্ষাদ্বীপ আরাবিয়ান সি, অর্থাৎ আরব সাগরে অবস্থিত। তার পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে? থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেছিলেন? থিওরি অফ রিলেটিভিটি এটা আবিষ্কার করেছিলেন আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন। তারপর কি বলছে দেখো, নিচের কোন জন চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজেতা? এটা হবে রোহন বোপান্না, মাথায় রাখবে। পরবর্তী চলো, আলজাইমার রোগটি মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? এটা কি হবে? মস্তিষ্ককে আক্রান্ত করে। এই নিয়ে আমি কিছু কথা বলে দিই। যেমন ফুসফুসে আক্রান্ত কে হয়? ফুসফুসকে আক্রান্ত করে আজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা, ঠিক আছে? এইসব, ঠিক আছে, মাথায় রাখবে। এইসব রোগ ফুসফুসকে আক্রান্ত করে। যদি বলে গলাতে আক্রান্ত করে কোন রোগ? খাতায় লিখে নিতে পারো। গলাতে আক্রান্ত করে ডিপথেরিয়া, গলগণ্ড, টনসিল, এগুলো গলাতে আক্রান্ত করে। যদি তোমাকে বলে চোখে আক্রান্ত করে কোন রোগ? চোখে হবে মায়োপিয়া, তারপর গ্লুকন, ট্রাকোমা, এগুলো চোখকে আক্রান্ত করে। যদি তোমাকে বলে ত্বককে আক্রান্ত করে কোন রোগ? ত্বককে আক্রান্ত করে হচ্ছে প্রাক্সিমা, কুষ্ঠ, এগুলো হচ্ছে ত্বককে আক্রান্ত করে। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? ডাক্তার জাকির হোসেন কে ছিলেন? ডাক্তার জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। এর প্রসঙ্গে আরও কিছু কথা বলি, যদি তোমাদের প্রশ্ন আসে, এইগুলো দিয়ে কিন্তু আসে যে কে কী ছিলেন, প্রথম কে কী ছিলেন। যদি বলে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, কি বলবে? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। যদি বলে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তখন কি বলবে? প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তখন বলবে ডাক্তার রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম? জওহরলাল নেহরু। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? জন মাথান। প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। এই জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এগুলো অ্যাডিশনাল কোশ্চেন আমি ডিসকাস করে দিলাম। তারপর বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছিলেন? একদমই সোজা প্রশ্ন, এটা বলতে হবে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো, সম্প্রতি খবরের শিরোনামে বাগরাম বিমানপট্টি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আফগানিস্তানে। তারপরে দেখো, ভারতের পার্লামেন্টের কটা সভা? এটা সকলেই জানো, দুটো সভা আছে। একটা কি? একটা হচ্ছে RS রাজ্যসভা, আর একটা কী সভা? LS, যেটাকে বলা হয় লোকসভা। এটা কিন্তু ভালোভাবে মাথায় রেখো সকলে। অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? এটা তোমাদের 2023-এর শিফট, 23-এ কোনো শিফট 1 2 2 ছিল না, একটাই শিফট ছিল, তো সেটা দেখে নাও। অগ্নি মন্দির, এটা অ্যান্সার হবে অর্থাৎ পার্সি ধর্ম, ঠিক আছে? এটা মাথায় রাখবে। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় অবস্থিত নিউ ইয়র্কে, এটা কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? সাবমেরিনের নাবিকেরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? এটা কি হবে? এটা হবে যে পেরিস্কোপের সাহায্যে দেখতে পায়। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? এটা কি হবে? সরোদ, মাথায় রাখবে। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন? এটা তুমি যদি না জানো তাহলে তোমার নার্সিং করাটাই বৃথা হয়ে যাবে, কারণ এটা কিন্তু তোমাকে জানতে হবে। এটা কি অ্যান্সার হবে দেখি তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাও তো অ্যান্সারটা কি হবে। তাও আমি অ্যান্সারটা জাস্ট বলে দিলাম, এটা কিন্তু হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার পরবর্তী প্রশ্ন চলো, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? এটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা দাও। পরবর্তী প্রশ্ন চলে গেলাম, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? এটা হবে ডেঙ্গি। পতঙ্গর নাম কি? ডেঙ্গি। মশা কামড়, মশা একটা পতঙ্গ, তার কামড়ের ফলে কিন্তু ডেঙ্গি রোগটা হয়। পরবর্তী প্রশ্ন চলো, নিচের কোনটি সর্বোত্তম বায়ু দূষক? মাথায় রাখবে, এটা হবে SO2, ঠিক আছে?
তার পরবর্তী চলো, সৌরজগতের উষ্ণতম মানে গরম সবথেকে উষ্ণতম গ্রহের নাম কি? এটা হবে শুক্র। ঠিক আছে। আচ্ছা, সবার শেষ প্রশ্ন, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কেন? কারণ সূর্যালোক থেকে যে রশ্মিটা আমাদের এখানে পড়ছে, আমাদের ত্বকে পড়ছে, সেটা কি হচ্ছে, সেই অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে মানে আমাদের দেহের যে একটা তেল ভাবটা আছে সেটা ভিটামিন কিসেতে রূপান্তরিত করছে? ভিটামিন ডিতে রূপান্তরিত করতে সাহায্য করে। তাহলে অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।